الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات، وخير الزاد ليوم المعاد، وخير وصية يوصي بها المسلم وصية الله سبحانه وتعالى للأولين والآخرين، حيث قال في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. قال الله عز من قائل: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء. أخرجه البخاري في الصحيح। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করব। আর সেই বিষয়টি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। সলফে সালিহিনদের কাছে প্রমাণিত হয়েছে, সলফে সালিহিনগণ তিনটি দশককে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। একটি হচ্ছে আল আশরুল আখির মিন রমাদান, রমাদানের শেষ দশক। রমাদানের শেষ দশকের গুরুত্বের বিষয়টি এই জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে, যেহেতু রমাদানের শেষ দশকে এমন একটি রাত রয়েছে যে রাত হচ্ছে লাইলাতুল কদর। তাই লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয়ত, সলফে সালিহিনগণ যেই আরেকটি দশকের গুরুত্ব দিতেন সেটা হচ্ছে আল আশরুল আউয়াল মিন শাহরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। এটাও অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি মৌসুম ইবাদতের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য এমন কয়েকটি দিবস এর মধ্যে রেখেছেন যেগুলো সবটাই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ। ফলে সৃষ্টির শুরু থেকে আরম্ভ করে এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সুবিদিত ও সুপরিচিত দিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এরপরে আরেকটি দশক হচ্ছে আল আশরুল আউয়াল মিন শাহরিল মুহররম, মুহররমের প্রথম 10 দিন। মুহররমের প্রথম 10 দিনও
সালফে সালিহিনগণ অত্যন্ত গুরুত্ব দিতেন এবং সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে তারা এই 10 দিনকে ইবাদত এবং নেক আমলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন হিসেবে গ্রহণ করতেন। মুহররম মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে ইয়মে আশুরা। ইয়মে আশুরার সিয়াম, যার ফজিলতের ব্যাপারে আমরা অনেকেই জানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এর ফজিলতের বিষয়টি আলোচনা করেছেন। আজকে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আল আশরুল আউয়াল মিন শাহরি জিলহজ্জা। জিলহজ মাসের প্রথম যে দশক রয়েছে এই দশকের শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ফজিলতের কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যাতে করে আল্লাহর বান্দারা অধিক পরিমাণে নেক আমল করতে পারে, ভালো কাজ করতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে ইবাদতের মৌসুম হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের একাধারে 9 দিন পর্যন্ত সিয়ামও পালন করেছেন। এই হাদিসটিকে নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাসান বলেছেন। সামনে আলোচনার মধ্যে বিস্তারিত আসবে। এখানে যে পয়েন্টটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিন এই যে দিবসগুলো, মাসগুলো, সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিন এবং রাতকে, কিছু সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। যেই সময়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা যে দিবসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি মর্যাদা দিয়েছেন, সেই দিবসগুলো যাতে করে বান্দারা অধিক পরিমাণে ইবাদত করতে পারে এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হতে পারে, এই জন্য এগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই আমরা ওই দিনগুলোকে, ওই দিবসগুলোকে অনেকে না বুঝার কারণে অথবা না জানার কারণে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা সেভাবে আমরা গুরুত্ব দেই না। এগুলো আল্লাহর আনুগত্যের জন্য একটা মৌসুম, আল্লাহ তার কাছে খুব পছন্দের। কারণ আপনি সারা বছর তো ইবাদত করবেনই, বান্দা হিসেবে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করবই একজন বান্দা হিসেবে। কিন্তু একটা মৌসুম আছে, একটা সুনির্দিষ্ট সিজন বা সময় আছে যেটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এই সময় আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি ইবাদত করবে, এটা আল্লাহ তাআলা চান। ফলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এর ইবাদত করার জন্য প্রথমেই আমাদেরকে স্বাভাবিকভাবে একজন মুসলিম হিসেবে, যেহেতু জিলহজ মাস সামনে আমাদের সমাগত, প্রথমে আমাদেরকে এর জন্য একটা দ্বীনি একটা প্রস্তুতি নিতে হবে। এটাকে নৈতিক প্রস্তুতি বলতে পারেন অথবা দ্বীনি প্রস্তুতি বলতে পারেন। 1 নম্বর হচ্ছে প্রত্যেকটি মানুষ গুনাহ থেকে আগে মুক্ত হতে হবে, সত্যিকার তওবা করতে হবে যাতে করে আপনি ইবাদত করতে পারেন। খেয়াল রাখবেন একটি বিষয়, অনেকেই আছেন যে ইবাদতের মৌসুমে ইবাদত করতে পারেন না পারার কারণ হচ্ছে একটাই, সেটা হলো গুনাহ তাকে ইবাদত থেকে বঞ্চিত করে রেখেছে। এই জন্য আগেই প্রত্যেকটা ইবাদতের মৌসুম আসার আগেই বান্দা তার কাজ হবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে প্রথমেই গুনাহমুক্ত হতে হবে, নচেত ইবাদত করতে পারবেন না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আমরা রাতের নামাজ তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না। স্বাভাবিকভাবেই আপনি বলতেছেন, ভাই আপনি তাহাজ্জুদের সালাত আদায় না করলে অসুবিধা কি? এটাই হয়তো প্রশ্নের উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেটা বলেন নাই। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আকআদাতকুম যুনুবুকুম, তোমাদের গুনাহ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে বাধা দিয়ে রেখেছে। তোমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমরা দাঁড়াতে পারতেছো না। আপনি এই কথা মনে করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো বিষয়টা সহজ,
যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দেন। মোটেও সহজ নয়। সুতরাং এটা ওই ব্যক্তির জন্য সহজ হবে যিনি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে বলবেন যে আল্লাহ, আমি সমস্ত গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আসছি, এখন আমাকে সুযোগ দিন। একদিকে গুনাহও চালাবেন, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির কাজও করবেন। মনে করছেন যে এটা এত সহজ না, পারবেন না। ফলে রমাদান মাস আসে, ইবাদতের মৌসুমগুলো আসে, জিলহজ এর প্রথম 10 দিন আসবে। দেখবেন যে প্রথম 10 দিন চলে গিয়েছে, আপনি জিজ্ঞেস করতেছেন যে ভাই কবে প্রথম 10 দিন আসবে। তার কারণ হচ্ছে আপনি ইবাদতের সেই সুযোগটুকু পান নাই, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেন নেই, পারবেন না। এই জন্য আগেই তওবা করে নিতে হবে। প্রথম প্রস্তুতি 1 নম্বর হচ্ছে, কারণ এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন ইমানদারদের উপর। গুনাহ হলেই আল্লাহর বান্দাগণ তওবা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল হতে পারবে। যদি সফলতার মানদণ্ডে তোমাদেরকে পৌঁছতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করে আসো। এই জন্য আমাদেরকে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে তওবা করতে হবে। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে এই দিনগুলোতে আল্লাহ তাআলার আনুগত্য এবং নেক আমল করার জন্য দৃঢ় সংকল্প আপনাকে হতে হবে যে আমি এই কাজগুলো এই দিনগুলোর মধ্যে করতে চাই, এই ইবাদতগুলো এই দিনগুলোর মধ্যে করতে চাই। আপনার সেই সংকল্প শক্তিশালী হতে হবে। যদি আপনি সংকল্পবদ্ধ না হন, তাহলে আপনি সময়টাকে কাজে লাগাতে পারবেন না। আপনার সময় চলে যাবে, কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার আনুগত্যের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবে, মুজাহাদা করবে, সঠিক চেষ্টা চালাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমরা আমাদের যতগুলো রাস্তা আছে হিদায়াতের, তৌফিকের যতগুলো রাস্তা আছে, সবটাই তাকে দেখিয়ে দেব। আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আগে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে আমি এই দিনগুলোকে যেন কাজে লাগাতে পারি। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, গুনাহ থেকে আপনাকে কি করতে হবে? সরে আসতে হবে। গুনাহ আল্লাহ তাআলার অবাধ্যতা, এটা কোনোভাবেই আল্লাহর আনুগত্যের সাথে যায় না। তাহলে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে রয়েছে, সে আল্লাহ তাআলার আনুগত্যশীল নন, সে আল্লাহ তাআলার আনুগত্যশীল নয়। হয়তো আপনি আল্লাহর আনুগত্য করবেন অথবা আল্লাহ তাআলার অবাধ্যতায় যাবেন, কিন্তু কিছু আল্লাহর অবাধ্যতা, কিছু আল্লাহ তাআলার আনুগত্য, দুইটাকে একসাথে করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই গুনাহ থেকে আপনাকে কি করতে হবে? দূরে সরে আসতে হবে। যদি আপনি নৈতিকভাবে এই প্রস্তুতিগুলো নিতে পারেন, তাহলে আপনাকে জানতে হবে এই জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা আমাদেরকে জানতে হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত রয়েছে, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই 10 দিনের বা 10 রাতের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। ফলে আহলুত তাফসীর, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ সহ অধিকাংশ আহলুত তাফসীর বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত বা 10 দিনের কসম। এখানে আল-লায়ালিল আশর, 10 রাত বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনকে। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীরদের মধ্যে অনেকেই বলেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, ওয়াল আযীমু লা ইউকসিমু ইল্লা আলাল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম করে থাকেন যেটা মহান সেটার, যাতে করে বান্দা বুঝতে পারে যে এই সময়গুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মহান। 2 নম্বর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে এই দিনগুলো সম্পর্কে আলাদা একটা ডেফিনিশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই দিনগুলোকে আল্লাহ তাআলা বলেছেন আইয়ামুল মা'লুমাত, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পরিচিত,
আল্লাহ তাআলার কাছে সুবিদিত এবং নির্দিষ্ট কিছু দিন, যেগুলোকে আল্লাহ তাআলা খুব গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছেই পরিচিত দিন হিসেবে আখ্যায়িত করেছেন। এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে জিকির করার কথা বলেছেন। এখান থেকে বোঝা যায় এই জিলহজ মাসের প্রথম 10 দিন মূলত এটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাফসীর থেকে প্রমাণিত হয়েছে। এটি হচ্ছে ওই 10 দিনগুলোর অন্তর্ভুক্ত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপরিচিত, সুনির্ধারিত। 3 নম্বর হচ্ছে এই দিনগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিবসগুলোর মধ্যে এই দিনগুলো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন, ইয়ানি আশরা জিলহজ্জা, জিলহজ মাসের 10 দিন। কিলা, প্রশ্ন করা হলো, ওলা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, মানে এই দিনগুলোর সমপরিমাণ আল্লাহর রাস্তায় জিহাদের যে দিনগুলো আছে সেগুলোও না। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমরা জানি এটা হচ্ছে নিজের জীবন, নিজের সম্পদ সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এই দিনগুলোর মর্যাদা, এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব কি? জিহাদ ফি সাবিলিল্লাহ যে বেরিয়ে গেছে তার দিনের চেয়েও বেশি শ্রেষ্ঠ? ক্বালা লা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গিয়েছে তার চেয়েও এই দিনগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সুতরাং শুধু জিহাদ করলেই অনেকে মনে করছে যে মানে একটা ভালো কিছু করে। জিহাদ ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছেন। জিহাদের মর্যাদা এতে কমে গিয়েছে এটা নয়, জিহাদের মর্যাদা ঠিকই আছে, কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। তার মধ্যে জিলহজ মাসের এই প্রথম 10 দিন, এই 10 দিনের নেক আমল, শুধুমাত্র ভালো কাজ, সদকা করলেন, সামনে আলোচনা আসবে, শুধুমাত্র সিয়াম পালন করলেন, শুধুমাত্র একটা মানে ভালো একটা কাজ করলেন, সালাত আদায় করলেন, এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি মর্যাদা বহন করে থাকে। আসুন, ইল্লা রাজুলুন আফরা ওয়াজহাহু বিতুরাব, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি জিহাদে বের হয়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছে, তার বিষয়টি ভিন্ন। কারণ হচ্ছে শাহাদাতের মর্যাদা সেটা আলাদা বিষয়ে, সেখানে তো তিনি তার জীবন এবং সম্পদ সবটাই শেষ করে দিয়েছেন। হাদিসটি ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ সহি বলেছেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই 10 দিনের শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে একটা দিন আছে যে দিনটি ইয়ৌমে আরাফা, ইয়ৌমুল হজ্জিল আকবর, আরাফার দিবস, হজ্জে আকবর, বড় হজের দিবস। হজ্জে আকবর বলতে আমাদের অনেক লোক মনে করে থাকেন যে মনে হয় যে এই দিন আরাফার ময়দানে উকুফ ইয়ৌমুল জুমআর দিন হলে এটাকে হজ্জে আকবর বলা হয় থাকে। এটা একটা গলত কনসেপ্ট, এটা একটা ভুল ধারণা। হজ্জে আকবর হচ্ছে উকুফ আরাফা, আরাফার ওই দিনটাকে বলা হয় থাকে হজ্জে আকবর, ইয়ৌমুল হজ্জিল আকবর। এই দিনের শ্রেষ্ঠত্ব অনেক বেশি, এই দিনটা এত বেশি মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণনা করেছেন। তার মধ্যে এই দিনের প্রথম ফজিলত হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনকে এই দ্বীনে পরিপূর্ণতা দান করেছেন এবং আল্লাহ তাআলার নিয়ামত বিশ্ববাসীর জন্য কমপ্লিট, পরিপূর্ণরূপে সম্পন্ন করে দিয়েছেন। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এভাবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। হয়তো কোনো বিষয় আপনার জানা আছে, জানা নেই, আপনার জানা না থাকা
এটা ইসলামের ঘাটতি নয়, বা ইসলামের মধ্যে কোনো না কোনো ত্রুটি বিচ্ছুতি অথবা ঘাটতি কমতি আছে এই ধারণা করা বৈধ নয়। সেটা আমার আপনার হয়তো নলেজের বাইরে থাকতে পারে, কারণ অনেক বিষয় আছে আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়মে আরাফাকে এইভাবে গুরুত্ব দিয়েছেন, এটা হচ্ছে দিন পরিপূর্ণ যেদিন আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফলে এই দিনটি হচ্ছে আরাফার ময়দানে যারা উপস্থিত হবে তাদের জন্য ঈদের দিন, তাদের জন্য আর কোনো ঈদের দিন নেই। তাদের ইয়মুল ঈদ বলতে, ঈদুল আযহা বলতে আর কোনো ঈদুল আযহা নেই। এটাই হচ্ছে ইয়মুল ঈদ লি আহলিল মাওকিফ, যারা আরাফার ময়দানে ওকুফ করবে, হাজি হিসেবে ইহরাম পরে, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে আরাফার ময়দানে উপস্থিত হবে, তাদের ওকুফের দিন, এই দিনটি হচ্ছে মূলত তাদের ঈদের দিন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোর কথা কোরআনে কারীমের মধ্যে আলাদা করে উল্লেখ করেছেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সনদের দিক থেকে হাসান বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ইয়াউমুল মাউউদ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে তোমাদেরকে যে ইয়াউমুল মাউউদের কথা বলেছেন, প্রতিশ্রুত দিবস, আল ইয়াউমুল মাউউদ, প্রতিশ্রুত দিবস, আর সেই দিবস হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়াল ইয়াউমিল মাশহুদ, ইয়াউমুল মাশহুদ যে নামে, অর্থাৎ উপস্থিতির দিবস, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা উপস্থিত হয়ে আল্লাহর বান্দাদের এই আমলের জন্য সাক্ষী হিসেবে থাকেন। ওই ইয়াউমুল মাশহুদ বলতে বোঝানো হয়েছে ইয়াউমে আরাফাকে, এবং ওয়াল ইয়াউমিশ শাহিদ অথবা শাহেদ বলতে সাক্ষী দিবস হিসেবে বলা হয়েছে ইয়াউমুল জুমআকে, জুমার দিনকে। এই সবটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলাদা আলাদা করে উল্লেখ করেছেন। এই দিনের ফজিলত, আরাফার দিবসটি এত গুরুত্বপূর্ণ, ফলে আরাফার দিবসের শ্রেষ্ঠত্বের সাথে জড়িত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একদিনের সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত বছর এবং আগত বছর, গত বছর এবং আগামী বছর, 2 বছরের গুনাহের জন্য কাফারা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। শুধু একদিনের সিয়াম, সুবহানাল্লাহ, শুধু একদিন যদি আপনি সিয়াম পালন করে থাকেন, সেটা আপনার একেবারে গত বছর এবং আগামী বছর 2 বছরের সিয়ামের ফজিলত পাবেন। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সওম ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফার দিবসের সিয়াম সম্পর্কে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াস সানাতাল কাবিলা, গত বছর এবং আগামী বছর 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে ক্ষমা করে দেবেন। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একদিনের সিয়ামের ফজিলত কত বেশি। প্রসঙ্গত এখানে একটি কথা বলবো, সেটা হচ্ছে এই ইয়মে আরাফার সিয়াম নিয়ে আলেমদের মধ্যে একটা দীর্ঘ বিস্তর মতপার্থক্য, মতবিরোধ রয়েছে। এই বিষয়ের উপর একটা ফিকহি পর্যালোচনা আমার লেখা রয়েছে, আপনারা হয়তো অনেকের কাছে পৌঁছেছে অথবা পৌঁছে নাই। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ইয়মে আরাফার সিয়াম যেই দিন হাজী সাহেবগণ ওকুফ করবে আরাফার ময়দানে, সেই দিন সিয়াম পালন করা হচ্ছে এর ফজিলতের বিষয়। যদি কোনো ব্যক্তি নিজের ইজতিহাদ অনুযায়ী ইয়মে আরাফার সিয়াম পালন করে থাকেন, তাহলে তিনি এই ফজিলত পাবেন না, তিনি এই ফজিলত পাবেন না। কারণ ইয়মে আরাফার এই তারিখটুকু নির্ধারণ করা হয়েছে, মানে যেই দিন হাজী সাহেবদের ওকুফ এর ঘোষণা দেওয়া হয়েছে। তাই এটা বাংলাদেশে কত তারিখ হলো এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। অনেকে হিসাব করে মনে করে থাকে যে 9 জিলহজ সিয়াম পালন করা হচ্ছে ইয়মে আরাফার সিয়াম। গলত। 9 জিলহজ কোথাও আগেও হতে পারে, কোথাও পরেও হতে পারে, কোথাও আগে হতে পারে, কোথাও পরেও হতে পারে। এই মাসআলার মধ্যে আরেকটি গলত মাসআলা হচ্ছে এখানে, এই অনেকে এটা মনে করে থাকেন যে যেহেতু মানে একদিন আগে অথবা ইয়মে আরাফা এর সিয়াম আমি আরাফার ময়দানের সাথে রাখলাম, তাহলে আবার অতিরিক্ত 9 তারিখও সিয়াম পালন করে থাকি। এটাও সঠিক নয়। 9 তারিখের সিয়াম যদি ইয়মে আরাফার সিয়াম পালন করে থাকেন, তাহলে আর 9 তারিখের সিয়াম পালন না করাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। কারণ হচ্ছে এই দিনটি যেহেতু অন্যদের কাছে ইয়মুল ঈদ,
এই জন্য এই দিন হুকুমের দিক থেকে ইয়াউমুশ শাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুশ শাককে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। এই কারণে মূলত ওইখানে আমি ফিকহি পর্যালোচনার মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, কারণ এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ বক্তব্য এবং খেলাফ রয়েছে। আমি সেদিকে আর যাচ্ছি না, যেহেতু সেটা আলোচ্য বিষয় নয়। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই দিন হচ্ছে এত মহিমান্বিত দিন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানদেরকে একসাথ করে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন আদম সন্তানরা আল্লাহ রাব্বুল আলামিনের রুবিয়তের ঘোষণা দিয়ে বলছেন, হ্যাঁ আপনিই আমাদের রব। আদম সন্তান বলতে কারা? এরা, এখানে আপনারা যারা আছেন এরা কিনা? আমরা সবাই এটা বলেছি, কিন্তু একজনেরও আমাদের সেই স্মৃতি নেই। সেই কি নেই? সেই স্মৃতি একজনেরও নেই। ওই যে আপনার যে স্মৃতি বিস্মৃতি হয়ে গেছে, আপনি যে ভুলে গিয়েছেন, ওই ভুলে যাওয়ার কারণে আজকে আপনি আপনার রবকেই ভুলে গিয়েছেন, রবকেই ভুলে গিয়েছেন। ওই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা মিন যাহরি আদম বিন আমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে একত্রিত করে আদম সন্তানদের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। নাআমান বলা হচ্ছে ওই আরাফার ময়দানকে। আরাফার ময়দানের অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে নাআমান। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানি আরাফার ময়দানে একত্রিত করেছিলেন এবং সেখানেই তাদের প্রতিশ্রুতি নিয়েছেন, এবং সেটাই ছিল মূলত ইয়মে আরাফার দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলেন। হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আসুন এরপরে 5 নম্বর হচ্ছে, এই দিনটির আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে যারা সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়, লোকদেরকে জানানোর জন্য নয়, আরাফার ময়দানে উপস্থিত হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ হাদিস রয়েছে এই বিষয়ে, অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। এই দিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন। এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আন ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসের চেয়ে এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেন। এই হাদিসের মধ্যে খুব ভালো করে খেয়াল করুন, যারা বুঝেছেন হাদিসের শব্দের অনুবাদ যখন করেছি, এই হাদিসের মধ্যে এই কথা নেই যে শুধুমাত্র আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তাদেরকেই ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, এ কথা হাদিসের মধ্যে নেই। এই জন্য আহলে হাদিসদের মধ্যে একদল আহলে হাদিস বলেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর একদল বলেছেন যে এটা ইয়মে আরাফার সাথে খাস, যেহেতু এখানে ইয়মে আরাফার কথাই উল্লেখ করা হয়েছে, আরাফার ময়দানে যারা উপস্থিত হবে তাদের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই হাদিসের আম অর্থ, মানে এই হাদিসের ব্যাপক অর্থ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি গ্রহণ করেছেন। তার কাছ থেকে যখন বর্ণনা করা হয়েছে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে কয়েকটি নস আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে নসগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আসলে ইয়মে আরাফার এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে যদিও ইখতিলাফ রয়েছে, এই দিনের শ্রেষ্ঠত্বের আরেকটি শ্রেষ্ঠ বিষয় হচ্ছে এই দিনের দোয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দোয়া, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আমর আস থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, খায়রুদ দোয়া দোয়া ইয়ামে আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি,
আমি এবং আমার পূর্ববর্তী নবীরা এই দিনে সবচেয়ে উত্তম যে দোয়াটি করেছি সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে পরের হাদিসটি তালহা ইবনে উবাইদুল্লাহ ইবনে কুরাইজ বর্ণনা করেন, মুরসাল বর্ণনার মধ্যে এসেছে এবং শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহুল জামির মধ্যে 1102 নম্বর হাদিসটিকে সহি বলেছেন। আফদালুদ দুআ দুআউ ইয়াউমে আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সুতরাং আরাফার দিনের দোয়া যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তিনি হাজি হন অথবা হাজি নন হাজি হন, মানে হাজি অথবা নন হাজি দুইজনের জন্যই মূলত শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই মাসআলার মধ্যে আলেমদের মধ্যে একটু ইখতিলাফ রয়েছে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এই বিষয়টি শুধুমাত্র যারা আরাফার ময়দানে উপস্থিত হবে তাদের জন্য খাস। আবার কেউ কেউ বলেছেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোথাও আরাফার ময়দানে যারা উপস্থিত হবে তাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেননি, সুতরাং এই হুকুমটুকু আম, সমস্ত মানুষই এই ফজিলতটুকু পাবে। তবে আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে তারা ফদলুল মাকান ওয়া ফদলুল জামান, সময়ের যে ফজিলত শ্রেষ্ঠত্ব এবং স্থানে যে শ্রেষ্ঠত্ব দুইটাই পাবে। কারণ আরাফার ময়দানে স্থানের শ্রেষ্ঠত্বের কারণে তারা দুইটাই পাবে, স্থানের শ্রেষ্ঠত্ব এবং সময়ের শ্রেষ্ঠত্ব দুইটাই তারা পাবে, দুইটাই ফজিলত পাবে। কিন্তু আপনি আরাফার ময়দানে উপস্থিত না হওয়ার কারণে আরাফার ময়দানে যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু আপনি পাবেন না, সেই ফজিলতটুকু পাবেন না। এই ক্ষেত্রে আবু আবদুল্লাহ আল বাজি রহমতুল্লাহ মুনতাকার মধ্যে তিনি উল্লেখ করে থাকেন, তিনি বলেন আফদালুদ দুআ ইয়াউমে আরাফা, আরাফার দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজি সাহেবদেরকে খাস করেননি। হাজি সাহেবদেরকে যদি খাস করতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে এই বিষয়টি উল্লেখ করতেন। ফলে সালফে সালেহিনদের মধ্যে অনেকের কাছ থেকে এটি প্রমাণিত হয়েছে যে তারা ইয়ৌমে আরাফার দিন সন্ধ্যাবেলায় বেশিরভাগ দোয়া করতেন। ওয়াকাদ সাবাতা আন বাদিস সালাফ আন্নাহুম আজাজুত তারিফ, ফলে সালফে সালেহিনদের মধ্যে অনেকেই আরাফার দিবসে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের আগ পর্যন্ত দোয়া করাকে তারা জায়েজ বা বৈধ মনে করেছেন। এবং তারিফ হচ্ছে ওয়াহুল ইজতিমাউল মাসাজিদ লিদ-দুআ ওয়া যিকরিল্লাহ, মসজিদের মধ্যে একত্রিত হওয়া, মসজিদে গিয়ে সন্ধ্যাবেলায় দোয়া এবং আল্লাহ তাআলা জিকির করা আরাফার দিবসে। ওয়া মিম্মান ফাআলাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাজটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে। ওয়া আজাযাহুল ইমামু আহমদ ওয়া ইন লাম ইয়াকুন ইয়াফআলহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এটাকে বৈধ বলেছেন, যদিও তিনি করেন নাই, তার কাছ থেকে প্রমাণিত হয় নাই। ইবনে কুদামা মাকদসি রহমাতুল্লাহ আলাইহি তার মুগনিতে উল্লেখ করেন, তিনি বলেন যে ওলামায়ে কেরামগণ অনেকেই তারিফের বিষয়টিকে বৈধ বলেছেন। এই বিষয়ে কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হয়েছে তখন কাজী ইয়াদ রহমতুল্লাহ বলেন ওয়ালা বা'সা বিত-তা'রিফি আশিয়াতা আরাফাতা বিল আমসার, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে যদি কোনো ব্যক্তি আর আরাফার দিবসের সন্ধ্যাবেলায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং মসজিদে দোয়া করেন অথবা জিকির করেন, এতে কোনো ধরনের সমস্যা নেই, অর্থাৎ এটা বেদাত বা সুন্নাহ পরিপন্থী হবে না, বেদাত বা সুন্নাহ পরিপন্থী হবে না। তিনি বলেন ওয়ালা আসলাম আবু বকর আসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন সাআলতু আবু আব্দুল্লাহ অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি প্রশ্ন করেছি আনি তারিফে ফিল আমসার, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যারা আরাফার দিবসের মধ্যে একত্রিত হয় অথবা একত্রিত না হয় সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকে, জিকির করে থাকে, এই সম্পর্কে আমি যখন প্রশ্ন করেছি তখন তিনি বলেছেন আরজু আল্লা ইয়াকুনা বিহি বা'সুন ওয়া কাদ ফাআলাহু গায়রু ওয়াহিদিন, কারণ এতে কোনো ধরনের অসুবিধা নেই, এটাই আমি মনে করে থাকি। কারণ অনেকেই একাধিক সাহাবীর কাছ থেকে, একাধিক সালাফদের কাছ থেকে এর আমল প্রমাণিত হয়েছে। ওয়াকাদ রাওয়াল আসরাম আনিল হাসান, আসরাম আবু বকর আসরাম রহমতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন কালা আউয়ালু মান আররাফা বিল বাসরাতে ইবনে আব্বাসিন, সর্বপ্রথম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাসরাতে তারিফ অর্থাৎ আরাফার দিবসে দোয়া এর বিষয়টি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু করেছেন। ওয়া ক্বালা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আউয়ালু মান ফাআলাহু ইবনে আব্বাস ওয়া আমর ইবনে হুরাইস সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও সাহাবী ছিলেন এবং তারা সবাই আরাফার দিবসে বিকালবেলায় এই আমলটুকু করেছেন। ওয়া ক্বালা হাসান ওয়া বকর ওয়া সাবিত ওয়া মুহাম্মদ ইবনে ওয়াসি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, বকর
সাহাবেত আল মুরানি রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন ওয়াসির রহমতুল্লাহ আলাইহি, কানু ইয়াশহাদুন আল মসজিদ ইয়াউম আরাফা, আরাফার দিবসে তারা মসজিদে উপস্থিত হতেন এবং মসজিদে উপস্থিত হয়ে আরাফার দিবস সন্ধ্যা পর্যন্ত তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। ক্বালা আহমদ লা বা'সা বিহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন লা বা'সা বিহি, এতে কোনো অসুবিধা নেই। ইন্নামা হুয়া দুআউন ওয়া যিকরুন লিল্লাহি আযজা ওয়া জাল, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং জিকির ছাড়া আর কিছুই নয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে প্রশ্ন করা হলো, ফাকিলা লাহু আতাফআলুহু আনতা, আপনি কি করবেন কিনা বা আপনি কি করেন কিনা? ক্বালা আম্মা আনা ফালা, আমি করি না। এখান থেকে বোঝা যায় যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নিজে করেন নেই, কিন্তু তিনি বলেছেন যে এতে কোনো অসুবিধা নেই। ওয়াকাদ রুইয়া আন ইয়াহইয়া ইবনে মাঈন, আহলুল হাদিসদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিসিনদের মধ্যে একজন ছিলেন ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি। ইয়াহইয়া ইবনে মাঈন থেকে বর্ণিত হয়েছে আন্নাহু হাদারা মা'আন নাস আশিয়াতা আরাফা, আরাফার দিবসের বিকেল বেলায় সন্ধ্যাবেলায় তিনি মানুষদের সাথে এসে দোয়া করেছেন এবং জিকিরে অংশগ্রহণ করেছেন। ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন মুগনিয়ের 129 পৃষ্ঠায়, এই বিষয়ে বিস্তারিত দেখে নেবেন। এই জন্য আমরা আর এই বিষয়ে আলোচনা করতে চাই না সময়ের কারণে। আসুন এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, এর মধ্যে রয়েছে ইয়ম আরাফা ছাড়াও আরেকটি দিন, যে দিনটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মহিমান্বিত মহান দিবস, সেটি হচ্ছে ইয়মুন নাহার, কোরবানির দিন। ইয়মুন নাহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়মুন নাহার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দিন হচ্ছে ইয়মুন নাহার, কোরবানির দিন। এটা হচ্ছে 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে ইয়মুন নাহার, জিলহজ মাসের 11 তারিখ হচ্ছে ইয়মুল কার। ইয়মুল কার হচ্ছে এর চেয়ে দ্বিতীয়তম দিবস, শ্রেষ্ঠত্বের দিক থেকে ইয়মুল কার হচ্ছে দ্বিতীয়তম দিবস। আর সবচেয়ে শ্রেষ্ঠত্বের দিক থেকে হাজী সাহেবদের জন্য হচ্ছে ইয়মে আরাফা, আরাফা দিবস। আর সমস্ত মুসলিমদের জন্য, গোটা মুসলিম উম্মর জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হচ্ছে ইয়মুন নাহার, কোরবানি দিবস। আবু দাউদের সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন। এই দিবসগুলোর আরেকটি ফজিলতের বিষয় হচ্ছে যে এই দিবসগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নেক আমলকে আল্লাহ তাআলা একসাথে করে দিয়েছেন। এখানে যদি কোনো ব্যক্তি চান যে সব নেক আমল একসাথে করতে পারবেন, হজ পর্যন্ত এখানে একসাথে করা হয়েছে। এই দিনগুলোর মধ্যে হজও একসাথে করা হয়েছে, ফলে আপনি সবটাই পেয়ে যাবেন এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই। হজ সহ সবটাই জিলহজ মাসের 10 দিনের মধ্যে ঢুকে গিয়েছে, ফলে এই কারণে এর শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয়েছে। আসুন এবার আমরা এর কিছু আমল সম্পর্কে আপনাদেরকে বলি, যেহেতু সময় আমাদেরকে আর বেশি সাপোর্ট করবে না এই বিষয়ে ফজিলতের আলোচনা করার জন্য। শুধু আমি কয়েকটি আমল সম্পর্কে, 1 নম্বর আমল হচ্ছে যেটা, সেটা হলো যাদের সামর্থ্য রয়েছে তারা হজ এবং উমরা করার জন্য চেষ্টা করবেন। বন্ধুগণ, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সেটা যে আমাদের অনেকের উপর হজ ফরজ, কিন্তু তারা হজ করেন না। তিনি মনে করেন যে আমার মেয়ে বিয়ে দিব, তারপরে এটা সামলাবো, ওটা গুছাবো, দোকানপাটটা ঠিকঠাক মতো করবো, ব্যবসা বাণিজ্য একটু গুছাবো, তারপরে হজ করব। এটি গলত। আপনি দুনিয়ার কোনো কিছু গুছাতে পারবেন না। কি গুছাতে পারবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। হতে পারে যে পকেটের টাকা আপনার পকেটেই থেকে যাবে, বের করতে পারবেন না পকেট থেকে। সুতরাং এর আগেই আপনাকে ফয়সালা করতে হবে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ সেটা আদায় করতে হবে। এই জন্য হজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যাতে করে হজ যাদের উপর ফরজ হয় তারা যেন দ্রুত হজ করে। হজ এর ব্যাপারে ডিলে করবেন না, দেরি করবেন না। যে সমস্ত ভাইদের উপর হজ ফরজ হয়েছে দ্রুত আদায় করে নেবেন। এই দিনগুলোর শ্রেষ্ঠ আমলের মধ্যে একটি আমল হচ্ছে হজ করা। হজ এবং উমরা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এবং আমরা চেষ্টা করব হজ এবং উমরা যেন আমরা পালন করতে পারি। এই দিনগুলো আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সিয়াম পালন করা। ইবাদতের মধ্যে সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নেই। এমন একটি ইবাদত যে ইবাদতের বৈশিষ্ট্য সমস্ত ইবাদত থেকে আলাদা, এটা আমরা আলোচনা করেছি। আর 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আদলা লাহ, তুমি সিয়ামকে তোমার জন্য অবধারিত করে নাও। ফাইন্নাহু লা আদলা লাহ, এর সমকক্ষ কিছুই নেই, এটার সমকক্ষ কিছুই নেই। সুতরাং এইখানে চেষ্টা করবেন অধিক পরিমাণে সিয়াম পালন করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূলুল্লাহ সিয়াম পালন করেছেন। এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন। হাদিস নিয়ে বিতর্ক আছে, সনদের দিক থেকে বিতর্ক রয়েছে। বাকি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত যে হাদিস রয়েছে যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান ইয়াওমান ফিল আশরি কাত্তু, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো
জিলহজ মাসের 10 দিনে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম পালন করতে দেখি নাই। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের ঘটনা, যেটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। যেহেতু এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী বর্ণনা করেছেন, দুইটাই সহিহ সনদে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। সুতরাং এই দিনগুলোতে সিয়াম পালন করতে কোনোভাবেই অলসতা করবেন না। যদি 10 দিন পালন করতে না পারেন, 9 দিন পালন করতে না পারেন, 3 দিন পালন করেন। 3 দিন পালন করতে না পারেন, অন্ততপক্ষে 9 তারিখ ইয়মে আরাফা, যেটি ইয়মে আরাফার দিন পালন করার জন্য চেষ্টা করুন। কারণ ইয়মে আরাফার ফজিলত ভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই দিনগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে আত-তাকবীর ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া যিকর। এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীরের আলফাজ অনেকগুলো রয়েছে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরো অনেকগুলো তাকবীরের আলফাজ রয়েছে, অনেকগুলো শব্দ রয়েছে। তবে সবচেয়ে নিম্ন, সবচেয়ে ছোট হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা যদি আপনি বলতে পারেন, এটা তাকবীর। এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে আল্লাহর বান্দাগণ তাকবীর বলবে এবং আওয়াজ করে তাকবীর বলবে। সুন্নাহ হচ্ছে আওয়াজ করে তাকবীর বলা। ওয়া তাহমিদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহি কাসীরা অথবা আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবা, এভাবে আপনি বলবেন। যেগুলো হাদিসের মধ্যে তাহমিদের যে আলফাজগুলো হাদিসের মধ্যে এসেছে সেগুলো আপনি বলবেন। ওয়া তাহলিল, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলিলের অনেকগুলো শব্দ এসেছে। তাহলিলের উপর আলাদা একটা ভিন্ন আলোচনা রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আলাদা ফজিলত বর্ণনা করেছেন, আলাদা ফজিলত রয়েছে। এগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সবটা জানা না থাকলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, তবে প্রসঙ্গ তো বলে দিচ্ছি, সময় শেষ হয়ে গিয়েছে। সেটা হলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ এই জিকির হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটা গলত মাসআলা। আমাদের এখানে দেখা যাচ্ছে মৌলবী মানুষদেরকে জিকির করায়, হালকায় জিকির নামে খুব চিল্লাইয়া জিকির করে। আসলে হালকা নয়, এটা ভারী জিকির। নাম দিয়েছে হালকায় জিকির, জিকিরটা কি আসলে ভারী জিকির। তো মৌলবী যে ভারী জিকির করায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কতক্ষণ পরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। খবরদার, তাওহীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সম্পর্ক। খেয়াল রাখতে হবে যে এটা জিকিরের অন্তর্ভুক্ত নয়, এটা গলত মাসআলা। যারা এটাকে জিকির মনে করতেছেন তারা সবচেয়ে বড় গলত করতেছেন এবং গুনাহগার হবেন। এটা জায়েজই নেই, এটা জায়েজই নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হচ্ছে ঈমান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করার হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। সুতরাং এখানে জিকির জায়েজ নেই। এই জিকির আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে এবং অনেকে মনে করেন যে এটা মনে হচ্ছে তো কালেমা তাইয়্যিবা জিকির। নাউজুবিল্লাহ, কালেমা তাইয়্যিবা হচ্ছে এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু। এটা হচ্ছে কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর শাহাদাতাইন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে শাহাদাতাইন। এটা আপনারা অনেকেই জানেন না। এই বিষয়ের উপর বিস্তারিত আমার আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন কোনটা কালিমা কোনটা কালিমা নয়, এই বিষয়ের উপর আলোচনা রয়েছে। আসুন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জিকিরের কথা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামগণ এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করতেন। ফলে এই দিনগুলো সবটাই জিলহজ মাস শুরু 1 তারিখ থেকে আরম্ভ করে একেবারে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত সাহাবায়ে কেরামদের সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত আমল সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে আমল সাব্যস্ত রয়েছে। তারা সবাই জোরে জোরে অধিক সময় তাকবীর পাঠ করতেন। কিন্তু কই জিলহজ মাস আসে, আমাদের মধ্যে তাকবীরের কোনো শব্দই আমরা শুনি না। লোকেরা তাকবীর জানেই না। শুধুমাত্র একটাই তাকবীর শোনা যায়, যেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে। সেটা হচ্ছে 9 তারিখ অর্থাৎ ইয়মে আরাফার সন্ধ্যাবেলা থেকে আরম্ভ করে অথবা ফজর থেকে আরম্ভ করে একেবারেই 13 তারিখ আসর পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত যে তাকবীর দেওয়া হয়ে থাকে। এই তাকবীরের ব্যাপারে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বর্ণিত যে রেওয়ায়তটি রয়েছে, সেই রেওয়ায়তটি অনেকে আমল করে থাকেন আমাদের এই দেশে, শুধুমাত্র তাও ফরজ সালাতের পরে।
ফরজ সালাতের পরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ একবার জোরে বলে দিয়েছি ইমাম সাহেব, এরপরে শেষ না। এই তাকবীর মূলত এরকম নয়। এই তাকবীর হচ্ছে নিয়মিত তাকবীর দিতে হবে। নিয়মিত তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ। যেহেতু আমার তো তাকবীরের সুন্নাহ সম্পর্কে আমাদের আলোচনার সময় নেই, এই জন্য আমরা সেদিকে যেতে পারলাম না। ফলে সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়েও তারা জোরে জোরে তাকবীর দিতেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেই তাকবীর দেওয়াটা হচ্ছে সুন্নাহ। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজ, সেই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বন্ধুগণ, এই দিনগুলোর মধ্যে সদকা করবেন। এমনিই ইমানদার ব্যক্তিগণের ইমানের দাবি হচ্ছে দুইজন ফেরেশতা প্রতিদিন আসমান থেকে অবতীর্ণ হন, সকালবেলায় অবতীর্ণ হয়ে এই ফেরেশতা শুধুমাত্র তালাশ করেন মানে কে আল্লাহর রাস্তায় দান করতেছে, কে আল্লাহর রাস্তায় দান করতেছে না। প্রত্যেকটা ব্যক্তির দানের রিপোর্ট তাদের কাছে আসে, আপনার কাছে, আমার কাছে এসে বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যে দান করেছে তাকে আপনি ব্যালেন্স বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, এই দোয়া করতে থাকে আপনার জন্য। আর যে দান করবে না, দান করার সুযোগ নেই, তার সম্পর্কে বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা, হে আল্লাহ যে তার কাছে পকেটের মধ্যে টাকা আছে কিন্তু দিল না, আপনি তার আস্তে করে জিনিসটা সব ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। ফেরেশতার দোয়া কবুল হবে কি হবে না? এটা প্রতিদিন প্রত্যেকটি মানুষের জন্য দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। প্রতিদিন প্রত্যেকটা মানুষের জন্য দুইজন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয় থাকে, শুধুমাত্র আপনার এই দানের রিপোর্টটা ঠিক রাখার জন্য। এই জন্য ইমানদার ব্যক্তিগণ প্রতিদিনই দান করবেন। 1 টাকা পারেন, 1 টাকা না পারলে আধা টাকা পারেন, আধা টাকা না পারলে আর মানে এসে যদি ছোট নোট থাকে ছোট নোট, যতটুকু পারেন প্রতিদিন কিছু না কিছু দান করবেন। এইটা মূলত ইমানদার ব্যক্তিদের ইমানের দাবি। তার মধ্যে জিলহজ মাসের 10 তারিখের দানটা সবচেয়ে শ্রেষ্ঠ দান। আলোচনার সময়ের কারণে আর বলতে পারলাম না, লাস্ট একটি কথা বলবো, সেটা হচ্ছে হাসান বসরি রহমতুল্লাহ সহ জুমহুর সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। তারা বলেছেন যে জিলহজ মাসের সওয়াব যেমন বেশি, ঠিক জিলহজ মাসে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার গুনাহ অনেক গুণ বৃদ্ধি পায়। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের গুনাহটা অনেক বেশি ভয়ঙ্কর। এই জন্য খবরদার, সর্বোচ্চ ইমানদার ব্যক্তি হিসেবে চেষ্টা করতে হবে যাতে করে আপনার পক্ষ থেকে এমন কোনো গুনাহ, এমন কোনো অপরাধ, এমন কোনো অন্যায় যেন আপনার পক্ষ থেকে না হয় যে আপনি জিলহজ মাসে এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাবেন, ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন। এখানে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, বেশি পরিমাণে গুনার জন্য বাঁচার জন্য। এই জন্য সলফে সালেহিনগণ বলেন, যদি তুমি ভালো কাজ করতে নাও পারো, হয়তো তোমার পক্ষে সম্ভব কোনো কারণে নাও হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, সফরের কারণে হতে পারে। মানুষ তো আসলে, মানুষের অনেক আহওয়াল, অনেক অবস্থা, সব অবস্থা সমান নয়। যদি তুমি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের কাজ না করতে পারো, খবরদার জিলহজ মাসের এই 10 দিন তুমি কোনো গুনাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা লিপ্ত হবে এমন কোনো কাজ করবে না। কারণ এমন কাজ করলে তুমি অনেক গুণে বেশি পরিমাণে গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজ মাসের এই দিনগুলো, যাতে আমরা আগত দিনগুলোকে আমরা ইবাদতের মৌসুম হিসেবে কাজে লাগাতে পারি, তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمد عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আপনি গোটা পৃথিবীর মুসলিমরা বিভিন্ন জায়গায় বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদেরকে আপনি রহমত দিয়ে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমত এবং সাহায্য নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের দেশটাকে হেফাজত করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন নেক আমলের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের যে নেক আমলের কথা আলোচনা হয়েছে, সেই নেক আমলগুলো যাতে আমরা করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন।
যারা বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, সমস্যাগ্রস্ত আছে, তাদের বিপদ, অভাব, ঋণ, সমস্যা, সংকট সব দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, তাদের ক্ষতি থেকে রব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন দুশ্চিন্তার মধ্যে আছে, তাদের দুশ্চিন্তা দূর করে দিন। তাদের মধ্যে অসুস্থ যারা আছে তাদেরকে সুস্থ করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা এখানে ছিলেন, নেই, আজকে মারা গিয়েছেন, রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে আপনি রহমত নাজিল করুন রব্বুল আলামিন। আপনার রহমত দিয়ে তাদের কবরকে আপনি ভরপুর করে দিন রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহal আযীমাল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াযকুরুকুম ওয়া যিকরুল্লাহি আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।